মোমেন হইতে রাজি আছেন তো? মোমেন হওয়ার জন্য প্রথম গুণ কি লাগবে? প্রথম গুণ লাগবে লা ইলাহা, আল্লাহর দল ছাড়া কারো দল করা যাবে? যত দল মাটির উপরে, মাটির নিচে একটা দল, কয়টা? কি নাম এই দলের? কি নাম? কি নাম? একটা দল, ইসলাম। মসজিদে যখন ঢুকি আমরা সবাই ইসলামে থাকি, ঠিক না? বা ঠিক? কোনো দলাদলি, মাহফিলে আসছি কোনো দলাদলি নাই, আমরা একভাবে মিশে বসে আছি। ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। 2 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বেন? আজান হয়েছে আর কিছুই করবেন না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সালাত 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 ছেড়ে দিবেন না। শেষ জাহান্নামীকে জান্নাতে যখন দিবেন আল্লাহ, সরিষা পরিমাণ ইমান। কতটুক? সরিষা পরিমাণ। আল্লাহ বলবেন এই ফেরেশতা বের করে নিয়ে আস। ফেরেশতা বলবে কেমনে বের করব? জাহান্নামেতে সব পুড়ে কয়লা হয়ে গেছে। আল্লাহ বলবেন আমার মুমিনের সেজদার জায়গা আগুন খেতে পারবে না। সেজদার জায়গা দেখে সরিষা পরিমাণ মুমিনকে বের করে আন। যত কিছুই হোক সেজদা দিব কাকে? এমন কোন সেজদা নাই যেটা দিয়ে তার মর্যাদা বাড়ে না। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, প্রতিটি সেজদায় খুশি হন কে? রাগ করেন কে? শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে, আর আদম সেজদা দিয়ে মুমিনদের নেতা হয়ে গেছে। আমরা সেজদা দেব কাকে? লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত। চাঁদকে সেজদা করো না, সূর্যকে সেজদা করো না, কোনো বসকে সেজদা করো না। বাংলাদেশের পার্লামেন্ট সদস্যরা আগে পার্লামেন্টের স্পিকারকে সেজদা করত। একজন আল্লাহর ওলি পার্লামেন্টে ঢুকলেন, হুমায়ুন রশিদ চৌধুরীকে তিনি বললেন, মাননীয় স্পিকার, আমরা সব মুসলমান অধিকাংশ, পার্লামেন্টে ঢুকার আগে আমি দেখেছি লোকেরা সামনে এসে এইভাবে আপনার সামনে মাথা নত করে, এটা স্পষ্ট শিরক। পয়েন্ট অফ অর্ডারে তিনি আনলেন, তিনি বললেন আর কোন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে ঢুকার আগে মাথা নত করতে পারবে? মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলেন। আল্লাহর সামনে, পীরের সামনে মাথা নত করা যাবে? ভণ্ড পীর আছে না নাই? পিটায় পিটায় জেলখানায় ঢুকান, পিটায় এনে শাহিন ভাইয়ের হাতে তুলে দেন, বাকিটা আপনি করেন। কত বড় ভণ্ড দেখুন। কয় যে তোরে জান্নাতে নিয়ে যাবো আমি, তুই শুধু আমার সাথে থাক। নবীরাও একটা কথা বলবেন, পুলসিরাতের পোলের সামনে নবীরা বলবেন সাল্লিম, বলেন সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। উঠলো কেন এই লোক? আহারে নাম্বার রে, উল্টা পাল্টা খায়া সবগুলো ডায়াবেটিস বাজাইছে। শরীর মেনে চলবেন, ব্যায়াম করবেন, ব্যায়াম। ফজরের পরে হাঁটবেন মিনিমাম 3 মাইল। রাসূল হাঁটতেন সাল্লাল্লাহু, 1-1.5 ঘন্টা লাগিয়ে তাহাজ্জুদ পড়তেন। 2 ঘন্টা লাগিয়ে তাহাজ্জুদ পড়েন, কোনো রোগ থাকবে না, কোনো রোগ থাকবে না। সব রোগের ঔষধ তাহাজ্জুদে আছে না নাই? নামাজে দাঁড়ালে দেখবেন শরীর কি ভালো থাকে। এক পা যারা ভেঙে দাঁড়ায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন তাদের গলায় শয়তান গামছা বাঁধে। 2 পা একসাথে দাঁড়াবেন, এটা একটা ব্যায়ামের একটা পজিশন। একদম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চারিত হয়ে যায়। রুকুতে গেলেন কোমর ঠিক, সেজদায় গেলেন মাথার 2700 কোটি ভেইনের ভিতরে রক্ত সঞ্চালিত হয়। যারা সেজদায় বেশি সময় থাকে, ব্লাড প্রেশার 200 হলেও এদের কোনো অসুবিধা হয় না, কারণ এদের নলগুলো ক্লিয়ার থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন অসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমার ওলি হয়ে যাও, ঠিক না? ঠিক, আমার নিকটে চলে আসো। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর আগে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা কবরে যেও। আগে মুমিন হতে হবে, তারপরে তাকওয়া লাগবে, তারপরে মুসলমান হবেন। কার কথা? কি কি হযরত আলী স্যার? হযরত আলী, মাশাআল্লাহ।
কি সুন্দর নাম, ভালো। এটা শিয়ারা শুনলে খুব খুশি হবে। সৌদি আরবে গিয়ে বললে ওনারা কইবে শিয়ারা শিয়া হয়ে গেছে, আরবের লোকেরা বলবে। থাক, আপনি ধরেন কেন ওকে, ও তো ঠিক আছে। হ্যাঁ, ওর সাথে আমার লাইন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সে দেখেন কি সুন্দর করে হাসছে, আলহামদুলিল্লাহ বলি। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাহুমা ইন কুনতুম মুমিনিন মুকিনিন। তোমরা যদি ইয়াকিন রাখো, ইয়াকিন কাকে বলে? ঈমানের উপরেরটা কি? ইয়াকিন। এই যে আপনারা এখানে আসছেন, পোস্টারগুলো ছিল ঈমান, পোস্টারগুলো ছিল কি? ঈমান। মাহফিল দেখেননি, কিছু দেখেননি, কে আসতেছে জানেন না। আজকে এসে দেখলেন হাজার হাজার প্রিয় আল্লাহর ওলিরা আসছেন, আর এখন দেখে যেটা যাবেন এটার নাম কি? ইয়াকিন। এটার নাম কি? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন আখিরাতকে চোখের সামনে রাখবা। ওই যে মহিলার মতো দেখেন, রাতের অন্ধকারে মহিলা জিনা করে ফেলেছেন, স্বামী নিজের প্রবাসে ছিলেন, স্বামী তিনি জিনা করে ফেলেছেন, কেউ জানে না, একমাত্র দেখেছেন কে? রাসূলের কাছে এসে বলছেন জানাই তুই ইয়া রাসূল আল্লাহ, হে রাসূল আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার সামনে গিয়ে বললেন জানাই আমি জিনা করেছি, শাস্তি দেন। আবার রাসূল মুখ ফিরালেন। কেন মুখ ফিরালেন? রাসূল চেয়েছিলেন কেউ যদি গোপনে গুনাহ করে, সে গোপনে যদি মাপ চায় তাকে মাফ করে দিবেন কে? আর যারা প্রকাশ্যে গুনাহ করে তারা প্রকাশ্যে তওবা করতে হয়, ঠিক না ঠিক? সিনেমায় যারা অভিনয় করে প্রকাশ্য এদের গুনাহ আছে না নাই? কথা কন না কেন? সিনেমায় যারা প্রকাশ্য গুনাহ করে এরা প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। কত মানুষের চরিত্র নষ্ট করেছে। মহিলা আবার গিয়ে বললেন জানাইতি ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? হ্যাঁ। এবার রাসূল বললেন তুমি অপরাধ করেছো, পেটের বাচ্চার কোনো অপরাধ নাই। বাচ্চা প্রসব হওয়ার পরে এসো, কোনো পুলিশ নাই, কোনো ডিবি নাই, কোনো এসবি নাই, কোনো সিআইডি নাই। এই লম্বা সময় বাচ্চা প্রসবের পরে তিনি আবার এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আমাকে শাস্তি দেন। কি ছিল তার চোখের সামনে? চোখের সামনে ছিল আখিরাত। যদি অল্প কিছু লোকের সামনে আমি শাস্তি নিয়ে নেই, কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে জিনার দায়ে আমাকে উঠতে হবে না। এই দৃশ্য ছিল তার চোখের সামনে। রাসূল বলছেন অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করবে এই শিশু। দুধ পান করার পরে নিয়ে আসো। দুধ পান করার পরে শুকনা খাবার শিশুর হাতে দিয়ে চলে এসেছেন রাসূলের দরবারে। মহিলা জানতেন এই শাস্তির পরে তার আর শরীর থাকবে না। বিবাহের পরে কেউ যদি জিনা করে তাকে সংসার করতে হয়, বুক পর্যন্ত মাটিতে গাড়িয়ে পাথর মেরে তাকে বিদায় করে দিতে হয়। একটা সংসারের শাস্তি যদি আমাদের দেশে হতো, পরকীয়া চিরতরে বিদায় নিত। আবার আমাদের বহু ভাইয়েরা বিয়ে করে বউ রেখে বিদেশে চলে যান। এই স্বাধীনতা ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম বলেছে তারাব্বাসু আরবাতা আশুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা, বিবিকে সাথে নিয়ে যাও। রাসূল যুদ্ধের ময়দানেও বিবিকে সাথে নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একে গলা পর্যন্ত বালুর ভিতরে গাড়িয়ে চারিদিক থেকে পাথর মারো। পাথর মারা হচ্ছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর গায়ে ওই পাথরের আঘাতে একটু রক্তের ছিটে এসে পড়েছে, তিনি গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলী এই খালেদ কাকে গালি দিয়েছ? এই মহিলাকে তুমি চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয় সারা মদিনার লোকদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কত বড় ভাবে আল্লাহ মহিলাকে কবুল করেছেন। আল্লাহ যেই শাস্তিগুলো ঘোষণা করেছেন সেই শাস্তি যদি আপনি দুনিয়াতে নিয়ে নেন, আখিরাতে তার জন্য আপনাকে মাফ করে দিবেন কে? আপনি চুরি করেছেন জনগণের সম্পদ, জনগণের ফান্ডে জমা দেন, আপনার হাত যদি কাটা হয় আপনাকে মাফ করে দিবেন কে? জিনার আগে জিনার এলিমেন্টগুলো বন্ধ করে দিতে হবে। ফেসবুকে জিনা বন্ধ করে দেন, বাজে চ্যানেল বন্ধ করে দেন। এটা দায়িত্ব যারা দেশ চালাচ্ছেন তাদের। শিক্ষার ভিতরে শরুফা ঢুকাও পোলাপানের মাথা খারাপ করার জন্য। জিনার রাস্তা কেন বন্ধ করো না? কতগুলো পাগল ছাগল ঢুকছে সিলেবাসের ভিতরে। এর আগের বছর বলছে মানুষ বান্দরের গোষ্ঠী। প্রধানমন্ত্রীর কানে যখন দেয়া হলো তিনি বললেন এটা কি লিখছো তুমি? কয় ভুলে ঢুকে গেছে। সেই বাঁদর কি নাম এটার? আস্ত শয়তান।
কি ঢুকাস শিক্ষার ভিতরে? তোর সন্তান যদি তোরে শরীফ থেকে সরু বাবা না, তোর ভালো লাগবে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।